আমাদের রাজ্য যে সমস্ত সীমান্ত রয়েছে সেই সীমান্তে একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে। এই মুহূর্তে আমরা একটু সরাসরি গেদে সীমান্তের দিকে নজর রাখি, সেখানকার কি ছবি উঠে আসছে। সুচারু মিত্র আমাদের প্রতিনিধি একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে, সুচারুর মাধ্যমে সেই ছবি জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে উত্তপ্ত। গতকাল থেকে এখনো পর্যন্ত 135 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে গেদে সীমান্তের দিকে একবার নজর রাখতেই হচ্ছে এবং নদিয়ার এই সীমান্তবর্তী এলাকা একেবারে বাংলাদেশ ঘেঁষা, সেখানে ঠিক কি ছবি উঠে আসছে। সুচারু মিত্র প্রতিনিধি একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে, সুচারুর ক্যামেরাতে কি ছবি ধরা পড়ছে। সুচারু, দেখো, পশ্চিমবঙ্গের সঙ্গে সীমান্ত ক্ষেত্রে যদি দেখো তাহলে বাংলাদেশের সীমানা বিভিন্ন জায়গায় রয়েছে। সেরকমইভাবে গেদে সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সীমান্ত। এখান দিয়ে প্রত্যেক দিন প্রচুর মানুষ এই পশ্চিমবঙ্গ তথা এই ভারত থেকে যান বাংলাদেশে, আবার বাংলাদেশ থেকে অনেকেই ব্যবসায়িক, বাণিজ্যিক এবং চিকিৎসা সহ বিভিন্ন কাজে এখানে আসেন, মানুষজন যাতায়াত করেন। ফলে সীমান্তে যে নজরদারি থাকে সেই নজরদারি এই মুহূর্তে কিন্তু অত্যন্ত কড়া করা হয়েছে। বিএসএফের পক্ষ থেকে, বর্ডার সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে অত্যন্ত কড়া করা হয়েছে এবং বিএসএফ ক্যাম্পে আমরা এই মুহূর্তে রয়েছি। এবং তোমাকে জানিয়ে রাখি যে প্রতিদিন আগে যেটা দেখা যেত প্রায় এদিক থেকে 2000, ওদিক থেকে 2000, 4 থেকে 4500 লোকজন যাতায়াত করত। কিন্তু বাংলাদেশের অস্থির পরিস্থিতি, অর্থাৎ শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর কিন্তু অস্থিরতা বেশি রয়েছে। ফলে এদিক থেকে যারা বিভিন্ন কাজে এসেছেন তারা বাংলাদেশে রয়ে গেছেন। ফলে এদিক থেকে আমরা যদি একটু চিত্রটা দেখাবার চেষ্টা করি, এই যে গেটটা দেখতে পাচ্ছ ভারতবর্ষের মানে পশ্চিমবঙ্গের গেদে সীমান্তের সীমানার গেট, এই গেটের পরেই কিন্তু ওপারে রয়েছে বাংলাদেশ। আমি দেখাতে চাইব যে এখানে কিন্তু যারা চেক করছেন, চেক করে যারা বাংলাদেশে পৌঁছে যাবেন। দেখো, আমিও হাঁটতে হাঁটতে ঠিক সেইভাবেই বাংলাদেশের দিকে ঢুকে যাচ্ছি। দেখো, ফেন্সিং এখানে দেওয়া রয়েছে। আমরা জানি যে লাইন দিয়ে মৈত্রী এক্সপ্রেস যায় ঠিক পাশেই সেই লাইন রয়েছে এবং তার পাশেই আমরা দেখতে পাচ্ছি এইভাবে কাঁটা তার, এবং এখান থেকে 1/2 কিলোমিটারও নয় কিন্তু বাংলাদেশ। ফলে তুমি বলতে পারো আমি একেবারে বাংলাদেশ টেরিটরির কাছাকাছি এসে গিয়েছি এবং ইতিমধ্যেই আমি হাঁটতে হাঁটতে বাংলাদেশের দিকেই যাচ্ছি। কিন্তু তোমাকে যে বিষয়টা জানাচ্ছিলাম, অস্থির পরিস্থিতির পর, হাসিনা দেশ ছাড়ার পর এদিক থেকে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু বাংলাদেশে যাওয়ার যে মানসিকতা, সেই মানসিকতায় কিন্তু অনেকটা ঘাটতি দেখা যাচ্ছে। খুব বেশি মানুষ ওই ওপারে যাচ্ছেন না বা বাংলাদেশে সেভাবে যাচ্ছেন না, উল্টে বরং বাংলাদেশ থেকে বেশি সংখ্যক মানুষ, আজকে যেটা এখনো পর্যন্ত এই বিএসএফ ক্যাম্প মারফত আমরা জানতে পাচ্ছি প্রায় 1300 মতো এরকম একটা সংখ্যা আমরা জানতে পাচ্ছি। 1300 মানুষ তারা কিন্তু এসেছেন পশ্চিমবঙ্গে চেক করিয়ে এবং ভ্যালিড পাসপোর্ট দেখিয়ে তারা প্রবেশ করেছেন। সুতরাং বুঝতে পারছো যে বাংলাদেশের পরিস্থিতিতে কতটা একটা অস্থির পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে। এবং আমরা একেবারে কথা বলতে বলতে এবার যে জায়গায় ঢুকে পড়লাম, একেবারে বাংলাদেশের সীমানার মধ্যে আমরা ঢুকে পড়লাম এবং এখান থেকেই সাধারণ মানুষ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন তাদের বিভিন্ন দিকে। এবং গেদে থেকে নবাবগঞ্জ, বক্সিগঞ্জ এই সমস্ত এলাকাগুলো অত্যন্ত কাছে, ফলে তারা তাদের গন্তব্যের দিকে পৌঁছচ্ছেন। সকাল থেকে সেই চিত্র দেখা যাচ্ছে। কিন্তু তুমি যদি বলো নিরাপত্তা বেষ্টনী, ইতিমধ্যেই বিএসএফের যে ডিজি, সেই ডিজি কলকাতায় এসেছেন, গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। একদিকে যেমন বালুরঘাটের দিক থেকে তুমি যদি দেখো হিলি সীমান্ত, এখানে আবার আমাদের এখানে নদিয়া বরাবর রয়েছে এই গেদে সীমান্ত। এছাড়াও মুর্শিদাবাদ এবং বিভিন্ন জায়গাতে যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে, রানাঘাট বর্ডারও রয়েছে, সেই সমস্ত বর্ডার এলাকাতে কিন্তু বাড়তি নজরদারি রয়েছে। ফলে ওদিক থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে যারা পশ্চিমবঙ্গে আসছেন বা ভারতে ঢুকছেন, সমস্ত সীমান্ত ক্ষেত্রেই গুরুত্বপূর্ণভাবে চেকিং করা দরকার এই মুহূর্তে। এটা খুব স্বাভাবিক। এবং অস্থির পরিস্থিতির পর আবার তোমায় বলবো, আমাদের বিএসএফ ক্যাম্পের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হচ্ছে সেই তথ্য অনুযায়ী আমরা যেটা জানতে পারছি, বাংলাদেশে এই মুহূর্তে আজকে সকাল থেকে গেদে বর্ডার যে হিসেব দিচ্ছে, সেই গেদে বর্ডারের হিসেব অনুযায়ী প্রায় 1500 জন যারা কিন্তু বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। 1500 জন আজকে সকালে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। তুমি এবার নিশ্চয়ই জানতে চাইবে যে তাহলে একেবারে এই পশ্চিমবঙ্গ বা ভারত থেকে কতজন বাংলাদেশে গেলেন। সেই সংখ্যাটা কিন্তু অত্যন্ত কম, 450-500-র বেশি নয়।
অনেকেই বুঝতে পারছেন না তাদের পরিবার পরিজন কোথায় রয়েছে। ফলে সেই অস্থির পরিস্থিতির মধ্যে তারা চাইছেন না এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তাদের কাছে অনেকটা বেশি সেফ জোন। ফলে সেই সেফ জোন থাকার কারণে তারা কখনোই চাইছেন না। আমি তোমাকে আবার ভারতের দিকটা একটুখানি দেখাবার জন্য বলবো কৃষ্ণেন্দুকে, এবং আমরা দেখতে পাচ্ছি সেই গেট যেখানে বিএসএফ অপেক্ষা করছে। আমরা বিশেষ অনুমতি নিয়ে পারমিশন নিয়ে আমরা প্রবেশ করলাম এবং তাদের বেশ কিছু গাইডলাইন ছিল আমাদের কাছে। সেই গাইডলাইন মেনে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের মধ্যে থেকে যেভাবে কাজ করা যায় ঠিক সেইভাবেই আমরা আমাদের কার্যপ্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখো ভারতের যে গেট, রং করা গেট রয়েছে সেই গেট আমরা দেখতে পাচ্ছি এবং একেবারে আমরা বাংলাদেশ সীমানায় ঢুকে পড়েছি। আবার ওপারে গেলেই রয়েছে গেদে বর্ডার, পেরোলেই কিন্তু আমরা আমাদের যে নদিয়া জেলার যে গেদে বর্ডার সেই সীমান্তে আমরা ঢুকে পড়ব। ফলে সব মিলে এই কথাটা খুব পরিষ্কারভাবে বুঝতে পারছো যে এখানে লেখাই রয়েছে ওয়েলকাম টু ইন্ডিয়া। আমি কৃষ্ণেন্দুকে বলবো দেখানোর জন্য সেই ছবিটা, একেবারে ওয়েলকাম টু ইন্ডিয়া বলে লেখাই রয়েছে। ফলে স্পষ্টতই বুঝতে পারছো যে এখানে কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের ডিজির যে ইনস্ট্রাকশন তারা পেয়েছেন, কলকাতাতে ইতিমধ্যেই ডিজি পৌঁছেছেন এবং তিনি কলকাতায় ইস্টার্ন রিজন কোয়ার্টারে বসে সেখান থেকে তার নির্দেশিকা তিনি দিয়ে যাচ্ছেন। এবং ওই পারে দেখো একটুখানি এগোলেই 10 পা 15 পা এগোলেই কিন্তু আমরা বাংলাদেশের মধ্যে ঢুকে পড়ছি। ফলে খুব সব মিলিয়ে এ কথাই বলা যেতে পারে এই মুহূর্তে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গেদে সীমানা চত্বর। কিন্তু পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গ বা ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সংখ্যাটা অত্যন্ত কম। আজকে বরং বাংলাদেশ থেকে অনেকেই অস্থির পরিস্থিতির কারণে সেফ জোন হিসাবে পশ্চিমবঙ্গকে অনেকে দেখছেন। ফলে অনেকেই পাসপোর্ট নিয়ে বিভিন্ন কারণ দেখিয়ে চলে আসার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গে। এটাই আপাতত সার্বিক চিত্র তুমি দেখতে পাচ্ছ। আমরা একেবারে হাই অ্যালার্ট জোনের মধ্যে রয়েছি, বিশেষ অনুমতি নিয়ে আমরা সেই জোনের মধ্যেই ঢুকেছি। ভারত বাংলাদেশ সীমান্তের একেবারে গেদে সীমান্তের এক্সক্লুসিভ ছবি আমরা আরপ্লাস নিউজের পর্দায় দিচ্ছি এবং একেবারে বলা যেতে পারে গ্রাউন্ড জিরোতে কি পরিস্থিতি রয়েছে। বিএসএফ জানাচ্ছে যে আরও অপেক্ষা করতে, বিকেল 4টে 4:30 পর্যন্ত এখানে যাতায়াত চলে, চেকিং চলে। ফলে শেষ পরিসংখ্যান তারা দেবেন। কিন্তু এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে ভারত থেকে এখনও পর্যন্ত বা পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে গিয়েছেন গেদে সীমান্ত হয়ে 2000 মানুষ, আর বাংলাদেশ থেকে গেদে হয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়লেন প্রায় 500 জন, এমনটাই তথ্য কিন্তু বলছে। একেবারে নজর রাখো সুচারু, পরে আবারও কথা বলবো তোমার সঙ্গে আপডেটের জন্য। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং গেদে সীমান্তের একেবারে গ্রাউন্ড জিরো থেকে কথা বলছিলাম প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে, এবং যেমনটা সামগ্রিকভাবে আপডেট সুচারু তুলে ধরার চেষ্টা করলো, অর্থাৎ প্রত্যেক দিন এপার বাংলা থেকে 2000 মানুষ ওপার বাংলাতে যান, আর ওপার বাংলা থেকে প্রায় 2000 মানুষ এপার বাংলাতে আসেন বিভিন্ন কাজের জন্য, সেটা চিকিৎসার কাজে হোক কিংবা কোনো ব্যক্তিগত কাজ হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে ওপার বাংলা থেকে এই অশান্তকর পরিস্থিতির মধ্যে প্রায় 1500 জন এপার বাংলাতে এসেছেন। এই সুচারু যেমনটা বলছিল সেফ করিডর হিসাবে তারা ওয়েস্ট বেঙ্গলকে ব্যবহার করতে চাইছেন, কিন্তু এপার থেকে 450 থেকে 500 জন মাত্র ওপার বাংলাতে গিয়েছেন। অর্থাৎ নিতান্ত যাদের প্রয়োজন হচ্ছে না তারাই কিন্তু ওই পার বাংলাতে যাচ্ছেন, তেমনটা এখনো পর্যন্ত আমরা আপডেট জানতে পাচ্ছি। বিএসএফ এর ডিজি তিনি কলকাতাতে এসে পৌঁছেছেন, উচ্চ পর্যায়ের বৈঠকও করেছেন তিনি।